আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডাকসুর ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শান্তিপূর্ণ ভোটে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নিলেও প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা। ডাকসু নির্বাচনে ভোট গণনার সময় ক্যাম্পাসের বাইরেও উত্তেজনাকর পরিস্থিতি। শাহবাগ নীলক্ষেত এলাকায় ছাত্রদল ও ঢাকা মেডিকেল সহ আশপাশের ছাত্র শিবিরের অবস্থান। দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। সামরিক হেলিকপ্টারে দ্রুত কাঠমান্ডু ছাড়লেও গন্তব্য অজানা। এবং পর্দা উঠল এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ডাকসু নির্বাচন ২০২৫। প্রায় ৬.৫ বছর পর ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। এ বিষয়ে জানতে যাচ্ছি লায়লা নওশিনের কাছে। তিনি আছেন সিনেট ভবনে। নওশিন, ডাকসু নির্বাচনের খবর নিয়ে এর আগে সংবাদে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন কোনো আপডেট আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো থেকে ডাকসু নির্বাচনে এবারে গড়ে ৭৮% ভোট পড়েছে এবং সর্বোচ্চ ভোট পড়েছে সূর্য সেন হলে এবং সবচেয়ে কম ভোট পড়েছে মেয়েদের হলে, এমনটি আমরা দেখেছি। এবং এই সবগুলো 8টি কেন্দ্রেই কিন্তু এই মুহূর্তে ভোট গণনা চলছে এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনে এলইডি স্ক্রিনে কিন্তু এই ভোট গণনার যে পরিস্থিতি সেটাই প্রদর্শন করা হচ্ছে। আমরা সিনেট ভবনের ভেতরে এখানে 4টি কক্ষ থেকে কিন্তু এখানে ভোট গণনার যে সবশেষ পরিস্থিতি সেই সবশেষ পরিস্থিতি স্ক্রিনে তারা তুলে ধরছেন এবং ভোট গণনা হলে এখানেই আসলে তারা ভোটের কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কোন প্যানেল কত ভোট পেয়েছে এখানে এই স্ক্রিনে তারা প্রকাশ করবে এবং সবগুলো 8টি কেন্দ্রে এই স্ক্রিনগুলোতে এই ফলাফলগুলো প্রকাশ করা হবে। এবং ভোটকে কেন্দ্র করে কিন্তু ঢাকা সিনেট ভবনের চারপাশে অসংখ্য প্রার্থী এবং ভোটাররা এখনও জড়ো হয়েছেন। তারা আসলে অপেক্ষা করছেন ফলাফল কখন দেবে সেই অপেক্ষা। এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্রার্থী, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, এরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছে এবং এই কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কিন্তু প্রত্যেকটি যে ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনেই তারা মিছিল করছে এবং ভোট চোর বলে স্লোগান দিচ্ছেন ক্যাম্পাসে। তবে তারা ভোটে অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথেও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কথা বলেছেন। উপাচার্য তাদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে তার প্রশাসনে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। একটি সুষ্ঠু নির্বাচনে তিনি জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছেন এবং এর মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ডাকসুর যে প্রতিনিধি সেই প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবে। সামির। নওশিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন মিথিলা নাজরিন। আমরা যাব তার কাছে। মিথিলা, আপনি টিএসসি থেকে এর আগের সংবাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন সেখানে কোন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং ফলাফলের ক্ষেত্রে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা?
জি, টিএসসি কেন্দ্রের অবস্থাটি যেটা বলতে হবে যে টিএসসিতে সকাল থেকে নির্বিঘ্ন ভোটদানের পর সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত নির্বিঘ্ন ভোটদান করেছে ডকইয়ালের শিক্ষার্থীরা। তারপর থেকে কিন্তু টিএসসি কেন্দ্রটি আসলে হয়ে দাঁড়িয়েছে অভিযোগ এবং পাল্টা অভিযোগের একটা কেন্দ্র, এবং ভোট যে গ্রহণ হয়েছে 4টা পর্যন্ত, 4টার আগ পর্যন্ত কিন্তু এরকম একটা পরিবেশ ছিল। এবং তার পরবর্তীতে এখন যে ভোট গণনা চলছে, আমরা কিন্তু এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছি বাইরে যে ভিতরে ভোট গণনা চলছে এবং ভিতরের পরিস্থিতিটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর এটা হলো ভিতরেটা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, এবং তার বাইরে যে পরিবেশ সেখানে হলো এখানে কিন্তু যারা রয়েছেন, যারা হলো ভোটার রয়েছে, প্রার্থী রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, প্রত্যেকে কিন্তু উৎসুক আসলে কেন্দ্রের ফলাফল কি হবে সেটি নিয়ে। এবং এটির বাইরে আমরা কিন্তু দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে ঘন্টা দেড়েক আগে ছাত্র দল মনোনীত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু টিএসসি কেন্দ্র থেকে ছাত্র শিবিরের ব্যাপারে অভিযোগ এনে ভুয়া অভিযোগ তুলে তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করে। এবং পরে কিছুক্ষণ পরে আব্দুল কাদের এবং বাকের মজুমদার তারাও কিন্তু অভিযোগ এনেছে যে এখানে বর্তমান প্রশাসন তারা কিন্তু বিএনপি এবং জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা আসলে ডাকসু এবং এই সারা দেশের রাজনীতিটাকে আসলে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী। এবং সব মিলিয়ে কিন্তু এখন সবার অপেক্ষা যে কখন নির্বাচনের ফলাফল আসবে। এবং শুধু টিএসসি কেন্দ্র নয়, প্রত্যেকটা কেন্দ্রের বাইরেই কিন্তু এরকম এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এখন অপেক্ষা শুধু ফলাফলের। মিথিলা, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা ফলাফল জানতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারপাশের অবস্থা সম্পর্কে জানতে যাচ্ছি এনামুল কবির রূপমের কাছে। রূপম, ক্যাম্পাসের চারপাশের পরিস্থিতি নিয়ে আপনি এর আগে সংবাদে আমাদের জানিয়েছেন, বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ আসছে, জমায়েত করার অভিযোগ আসছে, কি তথ্য আছে এখন আপনার কাছে? রূপম, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের চারপাশে লোক জমায়েত করা কিংবা বিভিন্ন অভিযোগ আসছে বিভিন্ন দল থেকে, এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? সন্ধ্যের আগে থেকে বিকেল থেকে যখন বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের 6টি আসা যাওয়ার পথ রয়েছে, সেই পথের বাইরে বিপুল সংখ্যক সমাগম দেখা যাচ্ছে, জনগণের সমাগম দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সবচেয়ে বাইরে সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা গেছে শাহবাগ এলাকায়। এখানে মূল যে প্রতিদ্বন্দ্বী দুটি দল, বিএনপি এবং জামায়াতে ইসলামী, দুটি দলের প্রচুর সংখ্যক সমর্থক নেতাকর্মী এখানে ভিড় করে আছেন। এছাড়া প্রেস ক্লাবের সামনে, হাইকোর্ট এলাকার দেয়াল ঘেঁষে অনেক জামায়াতে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করেছি। কাটাবন, পলাশী, নীলক্ষেত সহ আশপাশের এলাকাগুলোতেও বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়, সেই সঙ্গে যোগ হয়েছে উৎসুক জনতার ভিড়। আরেকটি বিষয় যে সন্ধ্যে 7টার দিকে যেমন ভিড় লক্ষ্য করেছিলাম, এখন তার থেকে অনেক বেশি সংখ্যক লোকের সমাগম রয়েছে। অর্থাৎ যতই সময় যাচ্ছে ততই উৎসুক লোকজনের ভিড় বাড়ছে। এখানে মূলত নির্বাচন নিয়েই তারা আলাপ আলোচনা করছেন, কে নির্বাচনে জয়ী হতে পারে, ভিপি পদে কারা আসছেন, কে আসছেন, কারো নাম আসছে। আবার মাঝে মধ্যে অমুক কেন্দ্র থেকে খবর আসছে, এই খবর নিয়ে আলোচনা চলছে। আরেক কেন্দ্রে কত পার্সেন্ট ভোট পড়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এইসব মিলে আসলে পরিস্থিতিটা অনেকটা শান্তিপূর্ণ, তবে প্রচুর ভিড় রয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনী এই ভিড় ঠেকাতে তৎপর রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং মহিলা পুলিশের সমাগম ঘটেছে এখানে ক্যাম্পাসে। রূপম, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন। পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে
চলছে গণনা। শান্তিপূর্ণ ভোটে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নিলেও প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না, যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদলকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন। অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না, আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না। স্বতঃস্ফূর্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অথর্ব নির্বাচন কমিশন প্রত্যেকে দায়ী, আমরা সেটার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নির্বাচন স্বচ্ছ হয়েছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই। তিনি জানান, বিকেলের পর থেকে ক্যাম্পাসের আশপাশে জামাতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার উপস্থিতিতে কোনো কমতি হয়নি বলেও জানান ঢাবি উপাচার্য। ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কী করবেন সেটি ঘোষণা করবেন। ছাত্রদল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে, পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং আইনশৃঙ্খলা করছে কিনা। আর আমি যেটা বললাম, আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যক বুথ, আমাদের প্রতিটি পদক্ষেপ ডিক্লারেশন দিয়ে, আগাম ঘোষণা দিয়ে করা হয়েছে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা জানেন যে এই 10 জন ব্যক্তি সম্পর্কে কোনো রকম বড় অভিযোগ আপনি পাবেন না। তাদের ইন্টিগ্রিটি প্রশ্নে জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের মতামতকে সম্মান করি এবং তারা যে কনসার্নগুলো বলেছেন সেই প্রত্যেকটা কনসার্ন আমি আমার মতো করে বিবেচনায় নেব এবং নির্বাচন কমিশনকে অবহিত করব, সরকারকে অবহিত করব আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন হিসাবে। এবারে অন্যান্য সংবাদ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতোই এবার বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি একটি সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া পদত্যাগের পরও দেশটির পার্লামেন্ট, মন্ত্রী, এমপিদের বাড়ি ও সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। অগ্নিকাণ্ডে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ থানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। বিমানবন্দর বন্ধ করে সব ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশি ফুটবলাররা দেশে ফিরতে পারেননি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অবস্থান করা বিপজ্জনক উল্লেখ করে গাজা শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বলেছেন, গাজায় আর কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই। এটা একটি মরুভূমিতে পরিণত হচ্ছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 83টি মৃতদেহ এবং 223 জন আহত ফিলিস্তিনিকে আনা হয়েছে। এবারে কৃষি সংবাদ। দেশের অন্যতম সবজি উৎপাদন অঞ্চল যশোরে সবজি সংকট দেখা দিয়েছে। চলতি মৌসুমে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে জেলার বিস্তীর্ণ এলাকার আগাম সবজি ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে এই অঞ্চলের কৃষক আগাম শীতকালীন সবজি উৎপাদনে পিছিয়ে পড়েছেন। এবারে প্রকৃতি সংবাদ।
নড়াইলের লোহাগড়ায় চড়ুই পাখির আবাসস্থল ধ্বংসের দায়ে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বাংলার প্রকৃতির অলংকার চড়ুই পাখির আবাসস্থল ধ্বংসের জন্য অনুতপ্ত ওই অভিযুক্ত ব্যবসায়ী। জরিমানা দিয়ে পাখির বাসা পুনঃস্থাপনেও আগ্রহী তিনি। এমন উদ্যোগ প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়াবে বলছেন পরিবেশবাদীরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাড়তি শুল্কের চাপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা চুক্তির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালস USSM এর সাথে $50 কোটি সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তান। USSM মূলত গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও রিসাইক্লিংয়ের কাজ করে থাকে। মার্কিন জ্বালানি বিভাগ এসব খনিজকে উন্নত উৎপাদন প্রযুক্তি ও জ্বালানি উৎপাদনের জন্য অপরিহার্য বলে চিহ্নিত করেছে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার। ডাকসুর ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শান্তিপূর্ণ ভোটে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশ নিলেও প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা। ডাকসু নির্বাচনে ভোট গণনার সময় ক্যাম্পাসের বাইরেও উত্তেজনাকর পরিস্থিতি। শাহবাগ নীলক্ষেত এলাকায় ছাত্রদল ও ঢাকা মেডিকেল সহ আশপাশে ছাত্র শিবিরের অবস্থান। দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। সামরিক হেলিকপ্টারে দ্রুত কাঠমান্ডু ছাড়লেও গন্তব্য অজানা। এবং পর্দা উঠল এশিয়া কাপ ক্রিকেটের 17তম আসরের। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান। দর্শক, চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।